পা যদি দুজনের একজনও বাইরে রেখেছো, ঠ্যাং খোঁড়া করে দেবো বলে দিলাম। শুনতে পেয়েছিস হতচ্ছাড়া ছেলে? ঠ্যাং খোঁড়া করে হাতে ধরিয়ে দেবো এক পা বাইরে রাখলে। আর কত অসম্মান করবি রে? মান সম্মান তো মাটিতে মিশিয়ে গেছে, এরপর তো নিজের চোখে নিজে নেমে যাব। মা অভিমান করে রাগ করে বলল বাড়িতে পা রাখবে না, অমনি ছেলে লায়ক হয়ে গেছে, বউকে নিয়ে গ্যারেজে তুললো। এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই গ্যারেজেই নাকি? কতদিন থাকা হবে সেখানে? তারপর নিশ্চয়ই লোকের বাড়ি ধরে ধরে ঘুরবি, ঘর ভাড়া চাইবি। লোকে বলবে কি যে বিষ্ণুপ্রিয়া ঘোষের ছেলে একসঙ্গে এক সংসারে থাকে না, আলাদা হয়ে গেছে। তাতে তোর বউয়ের সম্মান বাড়বে তো? তারা বলবে না ঘরের বউ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সংসার ভেঙে দু টুকরো করে দিয়েছে? লায়েক ছেলে আমার মাতব্বর। কেন বউয়ের সম্বন্ধে কিছু বললে তো তোর খুব আতে লাগে, তাতে আতে লাগবে না তোর? ঘর ভাঙানি বউ বললে? শোনো, একটা কথা বলে রাখছি, মন দিয়ে শুনবে, মনে গেঁথে রেখে দাও। আমার এই সংসার একসাথে ছিল, আমরা বেঁধে বেঁধে ছিলাম, তাই থাকবো। হাড়ি একসাথে চড়বে, একসাথে খাওয়া হবে, তাতে দুমুঠো কম খাই তাও ঠিক আছে। সংসারে যেন ভাঙন না ধরে, যতদিন আমি বেঁচে আছি অন্তত ততদিন না। মাথায় ঢুকেছে কথাটা? আমার তো বাবা মা নেই, তুমিই আমার মা। তোমার বকাঝকা, তোমার কথা, আমার কাছে এগুলো অপমান কেন হতে যাবে বলো তো? আসলে কি জানো তো, তুমি যখন কাল আমাকে বাড়ি থেকে বার করে দিলে না, তখন তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই গ্যারেজে গিয়ে উঠেছিলাম। আর অত রাত্রিবেলা তো কোনো কাজও পেতাম না, কিন্তু আজ সকালবেলাতেই আমি কাজ খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। তারপরেই তো ব্যাস, সে কুরুক্ষেত্র আমি নিজের চোখেই দেখেছি, সে ফিরিস্তি না দিলেও চলবে। আমি গ্যারেজে যাব না মা, কোনো ঘর ভাড়াও নেব না। জানো মা, ছোটবেলায় যখন আমার খেলার পুতুলগুলো ভেঙে যেত, আমি নিজে হাতে সুন্দর করে ওগুলো জোড়া দিয়ে আবার ওগুলো দিয়ে খেলতাম। ভাঙার কষ্টটা আমি জানি। ছোটবেলায় বাবাকে ছেড়ে যখন তার ভাই চলে গিয়েছিল, বাবা খুব কষ্ট পেয়েছিল জানো তো। আমি তোমার সংসারটা ভাঙতে আসিনি মা, আর আমি তোমার সংসারটা কোনোদিন ভাঙতে দেবও না। যা কিছু ভাঙা সবটা আমি নিজের হাতে জোড়া লাগিয়ে দেব মা। আমি তো ঠিক করে নিয়েছিলাম, আর যদি তুমি আমাকে বাড়িতে ঢুকতে না দাও বা আমার সঙ্গে কথা না বলো, আমি চুপ করে তোমার ঘরের সামনে বসে থাকবো। দেখি তুমি কি করে চলে যেতে বলো। এবার পাটা তুলে চুল দিয়ে মুছ। এবার ওঠ, হ্যাঁ এবার মিষ্টি খাওয়া হোক। ঠিক আছে, হয়েছে, রাখো এবারে। মম, এবার আমরা যাই, চলো, অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ম কানুনের কাজ কমপ্লিট। হ্যাঁ বাবা। মম, এবার তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও বাবা একটু ঘুমিয়ে নিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই। না হলে তো কাল সকালে উঠে টিয়ার সঙ্গে লড়াই করতে পারবো না।
জাস্ট দেখবে ওদেরকে আমি কেমন তুর্কি নাচ নাচাই। আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে, আমরা যাচ্ছি। হ্যাঁ, আসছি। আর দেব হ্যাঁ দেব হ্যাঁ গুড নাইট। হ্যাঁ গুড নাইট। গুড নাইট। এই আয় গুড নাইট। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ হ্যাঁ তুমি এসেই কেন এসব শুরু করলে বলো তো? আরে টিয়া তো তোমার খুড়তুতো বোন হয়, ওর সাথে এরকম না করলেই নয়। আর তুমি মাকে এত উস্কাচ্ছ কেন? হঠাৎ করে তোমার টিয়ার উপর দরদ উঠলে উঠলো কেন? দরদ উতলে ওঠেনি আমার, হ্যাঁ। আর ওর উপরে আমারও রাগ আছে, তা বলে গিয়ে এখন আমি ঝামেলা করবো ওর সাথে? দেখো, এত অশান্তি আমার সারাদিন ভালো লাগে না। তাহলে অশান্তিতে ঢোকো না। কেন ঢুকছো অশান্তির মধ্যে? তোমাকে এইসবের মধ্যে ঢুকতে হবে না। ঢুকলাম না। তুমি একটু এদিকে এসো। কি হলো? এসো। আসছি তো, ওরভাবে ধমক দিচ্ছ কেন? আরো কাছে এসো। আর আরো কাছে যাবো? হ্যাঁ। বলো। আজ আমাদের ফুলসজ্জা না? ব্যাস, ছেলে মানুষে দেখো ধন্যায় বসে পড়লো। কি গো প্রিয়া, এবারে অন্তত কিছু বলো। তোমার বৌমা কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আসেনি। হ্যাঁ মা, কাল রাত্রে টিয়া একা একা ওই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছিল, তাই আমি ওকে গ্যারেজে নিয়ে গেছিলাম। সে কি কি বলছিস? কি সারা রাত মেয়েটা ওই ভিজে জামা কাপড়ে বসেছিল? ছি ছি ছি, কি কেলেঙ্কারি কাণ্ড! শেষে জ্বর জারি হলে কি হতো? একেই আমার রাগী বলে বদনাম, তারপরে তো সবাই আমাকেই দুষতো। আর এখন তো আবার হয়েছে আরেক, মেয়েদের কিছু হলেই, বউদের কিছু হলেই শাশুড়িকে ধরে জেলে পুরে দিচ্ছে। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে না। ওকে সর্দারি করতে বারণ করো। আর এই যে সেজ বৌমা, আধা কিলার মতো দাঁড়িয়ে না থেকে ওকে তোলো, তোলো শিগগিরই, ওকে ঘরে নিয়ে যাও। ও টিয়া, টিয়া ওই দেখো মা তোমাকে ঘরে নিয়ে যেতে বলেছে। ওঠো ওঠো, আরে ওঠো, দেখো মা তোমাকে নিয়ে যেতে বললো তো। আরে ওঠো ওঠো। দেখো কাণ্ড, হ্যাঁ। এই নাকি যা জায়ের ছিড়ি দেখো, এ নাকি দিদির মতো আগলে রাখবে, নিজেই হড়কে পড়ে যাচ্ছে। শুনছো? বলে ও নতুন বৌমা, নিজের পায়ে দাঁড়াও, আগলানোর কেউ নেই এখানে। কি তাই তো? দেখ রাজু, দেখ দেখ দেখ, তোমরাও দেখো, এই হচ্ছে তোমাদের মা। বাইরেটা শক্ত একদম নারকলের মতো, কিন্তু ভেতরটা খুব নরম। আতিক্যতা। আমি তো জানি, আমি প্রথমবার যখন মাকে দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম, মা যতই রাগারাগি করুক আর যতই বকাবকি করুক, মায়ের মনটা খুব নরম আর অনেকটা বড়। আমি বুঝতে পেরেছি মা, তোমার বুকের ভেতর যে চাপা কষ্টটা আছে, যে চাপা যন্ত্রণাটা আছে, সেই কষ্ট একদিন তোমার মেয়ে দূর করে দেবে, সব কষ্ট দূর করে দেবে। আর আমি পারবো, ঠিক পারবো। ওটিয়া, চলো ঘরে চলো। কোথায় শোবে? কোথায় শোবে মানে? বিছানায় শোবো। হাফ হাফ, অর্ধেক তুমি ওদিকটা শোবো, আমি দিকটা শোবো। এই শোনো, একদম বাড়াবাড়ি করবে না। তোমার সাহস তো কম না। চুপচাপ নিজে শুয়ে পড়বে। যদি শুতে হয় আমি খাটের ওপরেই শোবো, তোমাকে যদি শুতে হয় তুমিও খাটের ওপরেই শোবে। 50-50 হবে, পরিষ্কার কথা। হ্যাঁ ঠিক আছে,